আসসালামু আলাইকুম সবাইকে। সুলতানা ভ্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকাল থেকে মোটামুটি আমার কুরবানির প্রিপারেশন বলতে গেলে শুরু হয়ে গিয়েছে। তো এখানে অনেকগুলো আদা আর রসুন আমার বাসায় যে আপাটা কাজ করে তাকে বলেছিলাম একটু ছিলে দিতে। তো সে ছিলে দেওয়ার পরে আমি এগুলো ব্লেন্ড করে রেখেছি। আমি আগে দেখা যেত পেঁয়াজ, রসুন, আদা তিনটা জিনিসই ব্লেন্ড করে রাখতাম, কিন্তু এখন রসুন আর আদাটা ব্লেন্ড করে রাখি সবসময়, আর পেঁয়াজ কুচি করে রাখি। যে কোনো তরকারিতে আদা আর রসুন বাটা দিলে আর পেঁয়াজটা যদি কুচি করে দিই সেক্ষেত্রে মনে হয় তরকারিটা অনেক বেশি বেশি ঘনত্বটা বেশি বেড়ে যায় না, থকথকে হয় না। প্রয়োজন না হলে আমি পেঁয়াজ বাটা খুবই কম দিচ্ছি এখন। আর এই কারণে দেখা গিয়েছে ফ্রিজে যদি রসুন আর আদাটা যদি পেস্ট করা থাকে তাহলে রান্নার অর্ধেক টেনশন কমে যায়। হঠাৎ করে যখন মাংস রান্না করতে যাই যদি দেখি যে পেস্ট করা থাকে না, তখন তো অনেক ঝামেলা লাগে। আর আজকে কিন্তু অনেকগুলো মরিচ এখানে আনা হয়েছে। মরিচ বলতে আমরা একদমই ঝাল মরিচটা খেতে পারি না, তো যেগুলো ঝাল কম কমলা মরিচ সেগুলোই নিই সবসময়। সেই মরিচটা নিয়ে ভাঙাতে হয়। দেখা যায় কেনা মরিচগুলো অনেক বেশি ঝাল হয়ে থাকে। এই মরিচগুলোর থেকে যেগুলো ফেলে দেওয়ার অংশটুকু ফেলে দিতে হবে সেগুলো ফেলে দিয়ে বাদ বাকি এটুকু আমি প্যাকেটে করে রাখছিলাম, এগুলো সব আমার রোদে শুকাতে হবে। তো এখানে হচ্ছে মশলা এনেছি, যতটুকু মশলা আমি শুকাতে পারবো একসাথে ততটুকু মশলাই এনেছি। এখানে 1 কেজি ধনিয়ার জন্য যা যা মশলা লাগবে আমি চিকন জিরা নিয়েছি, তারপর মৌরি নিয়েছি। মৌরি বা মিষ্টি জিরা যেটাই বলি না কেন, সেটা না দিলে আসলে মশলার ঘ্রাণই ভালো লাগে না। আমরা চট্টগ্রামের মানুষ অনেক মৌরি খাই ধনিয়া আর জিরার সাথে। অন্যান্য জেলায় হয়তোবা মৌরিটা খুব কম ইউজ করে, আচার বাদে হয়তোবা দেয়ই না। তো আমার বাসায় এক ভাবি আসছিলেন, উনি আমার গরুর মাংসের এত প্রশংসা করছিলেন, তো উনি বারবার জিজ্ঞেস করছিলেন আমি মশলাটা কিভাবে তৈরি করি। তো সেখানে বলেছিলাম ওনাকে যে ধনিয়া, জিরা আর মৌরি, এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা সব মিক্স করে ব্লেন্ড করে ফেলি। তো উনি তো অবাক যে মৌরি দিয়েছি আমি। আর এখানে হচ্ছে আমি কিছু সরিষা ধুয়ে রাখবো। সরিষাগুলো হচ্ছে সরিষা পেস্ট দিব মাংসে বা যে কোনো তরকারিতে। যদি সরিষা পেস্ট দেওয়া হয় অনেক ভালো টেস্ট আসে। আমি একটা বাবুর্চির রান্না দেখেছিলাম যেখানে উনি সরিষা পেস্ট ইউজ করছিল, যেটা আমরা দেখা যায় মাংসের সাথে, সেটা যে কোনো মাংসের আইটেমের সাথে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, সরিষাগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আকাশের অবস্থা দেখুন, একেবারে এখনই মনে হয় বৃষ্টি নামবে, এরকম একটা অবস্থা। তো মশলাগুলো আমি আর ধুইনি, কারণ এগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপর ছাদে দিতে হবে। আপনাদেরকে আমি বলেছিলাম আমার এই বারান্দার জন্য একটা দোলনা লাগাবো। এই দোলনাটা আমার আগেই কেনা ছিল, গত বছরও এটা আমি ব্যবহার করেছিলাম, কিন্তু শীতের সময়ে এই দোলনাটা খুলে রেখেছিলাম। কারণ দোলনার যে আমি একটা লোহার একটা আর কি ফ্রেম যেটা দিয়েছিলাম লোহার, সেটা দেখা যায় জানলাটা বন্ধ করতে পারতাম না ওইটার জন্য। শীতকালে তো অনেক বেশি ঠান্ডা হচ্ছিল, যেহেতু আমার বাসাটা 8 তলায়, তো এই কারণে শীতকালে আমি দোলনাটা খুলে রেখে দিয়েছিলাম। এখন আবার লাগিয়ে নিয়েছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল, শীতল হাওয়া, তার মধ্যে একটু দোলনায় বসে ঢুলকায়। এটা তো আমার একদম নিত্যদিনের একটা অভ্যাস যে দোলনায় একটু বসতে হবে। তারপর তো এখানে দেখলাম যে নিচে একটা বিয়েও হচ্ছিল হয়তোবা আমাদের এরিয়াটাতে। দেখেন এখানে এত বেশি বাতাস, যার কারণে গাছগুলো এত সুন্দর করে ঝিরিঝিরি করে নড়ছিল, খুব ভালোই লাগছিল। আজকে মোটামুটি অনেকগুলো আবার পরোটাও বানিয়ে রাখবো। ফ্রোজেন পরোটা রুটি শেষ যখন পর্যায়ে চলে আসে তখন অনেকটা টেনশন কাজ করে। ফ্রিজে যদি রুটি পরোটা একদম ফ্রোজেন থাকে বা স্টকে থাকে, নিজের একদম রিল্যাক্স লাগে, ঘুমটা মনে হয় শান্তিতে আসে। না হয় রাত্রে ঘুমালে চিন্তা করতে হয় সকালে উঠে আমি নাস্তা কী বানাবো, এটা এক ধরনের প্যারা একটা। আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম দেখা যেত আমরা বিস্কিট দিয়ে চা খেতাম বা দোকান থেকে নান এনে খেতাম, কিন্তু সেই দিনগুলো এখন আর নাই। এখন দেখা যায় সকালবেলা হলে রুটি পরোটা এগুলোই মাস্ট লাগবে। আর বাইরে গিয়ে দোকান থেকে কিছু আনবে সেই সময় সুযোগ কারোরই নেই। সকাল টাইমটা এত বেশি ব্যস্ত থাকি সবাই। তো যাই হোক, পরোটা অনেকগুলো বানিয়ে রেখেছিলাম। আজকে একটু ভিন্নভাবে পরোটা বানিয়েছিলাম, আর এদিকে খিচুড়িও রান্না করছি। তো পরোটার বিষয়ে যেটা বলছিলাম আর কি, কোনো একটা চাইনিজ আমি চ্যানেলে দেখেছিলাম যে পরোটাতে এক্সট্রা কোনো তেল দিতে হবে না, যদি পরোটার খামিগুলো আমরা একটু তেলের মধ্যে চুবিয়ে রাখি আর তেল থেকে নিয়ে আমরা যদি সেই খামিগুলো যদি বেলে নিই, এক্সট্রা তেলগুলো আমরা বিভিন্ন রান্নার কাজে ইউজ করে ফেলতে পারবো। তো আমিও আজকে সেভাবে করেছি ট্রাই করে, কিন্তু আমার কাছে তেমন একটা বেশি সুবিধা
লাগেনি, এই কারণে আর চিন্তা করলাম যে আর বানাবো না। তো এই তো বিকাল টাইমে আবার আমি আর আমার হাজবেন্ড মিলে চলে গিয়েছিলাম আমাদের বাসায়। আমাদের বাসা যেহেতু আমার বাসা থেকে আমার বাবার বাসা একদমই কাছাকাছি,